ومن يطع الله ورسوله فأولئك أنعم الله إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দাদা কণ্ঠটা একটু টিউনটা চিকন করেন তো দেখি কি হয় وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ ওহে আশিক বসিয়া এই না দরদ শুনেন গো নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি জবানটা খুলে দেন وعلى آل سيدنا নবীর দুরুদের দরকার আছে না নাই আওয়াজ তুলে বলেন আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আমার প্রাণের ভাইরা চক্ষু দুটি বন্ধ করেন একটু যদি খেয়াল করেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি কত মানুষ যারা আমাদের ময় মুরব্বী ছিল তারা এখন কবরের ভিতরে আছে প্রয়োজন নাই
আমরা মনেও করি না, ভুলে গেছি, আমাদের খেয়ালের মধ্যে নাই। অনেক দেখেছি বছরে একবার ওই ঈদের মাঠে যাওয়ার সময় একটু কবরটা জিয়ারত করে যায়, সারা বছর সামনে দিয়ে যায়, পাশ দিয়ে যায়, সালামটা পর্যন্ত দেন, এমন আছে না নাই? বর্তমান জামানা এত মুসিবতের জামানা, মানুষ এত ব্যস্ত, দরকার ছাড়া মোবাইল পর্যন্ত করে না, ঠিক না বা ঠিক? দরকার ছাড়া মোবাইল পর্যন্ত করে না। আগারে সাদের দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আর মনে রাখবে না, রাখবে না। আমি এশারের নামাজ পড়ে এই ফেসবুকের মধ্যে মাত্র দেখলাম একজন যুবকের লাশ, যখন গত আগস্টে আন্দোলন হলো, দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে, আবার লাশটাকে উঠানো হলো। দেখা গেল কাফনের কাপড় ছাড়া এত সুন্দর চেহারার মানুষটা অস্তিত্ব আর নাই, অস্তিত্ব আর নাই। ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর ছবি এখনো ঘুরে, ভিডিও করছে, ভিডিও গুলা জলজান্ত আছে, মানুষটার দেহ পচে নিঃশেষ হয়ে গেছে। এই জন্য প্রাণের ভাইয়ারা, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আর আমাদের কেউ খোঁজ নেবে না, আমাদের জন্য দোয়া পর্যন্ত করবে না। যিনি আমাদের খোঁজ নেবেন তিনি নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য জান্নাতের বাগানে বসছি, জান্নাতি মেহমান হইছি, জান্নাতের সর্দার যিনি হবেন গো, নবী রাহমাতুল লিল আলামিনের শানে শানে দুরূদ শরীফ পড়ি মদিনা মুনাওয়ারায়। এই দুরূদ শরীফ ফেরেশতারা অথবা হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি মুজিজাতান রওজা মুবারক থেকে উম্মতের দুরূদ শুনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো। ভালো লাগেনি? লাগে? জবানটা খুলে দেন না। একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার, একজন হাবিব আসিল গো, যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন নিজের রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো, একজন প্রেমিক আসিল গো, একজন নবী আসিল গো, যাকে দেখে রবি শশী আল্লাহু আকবার, যাকে দেখে রবি শশী আনন্দে
খুশি, আমার নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না, নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি। একজন নবী একজন হাবিবা যাবে না। সূরা কাউসার সকলেই আপনারা জানেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা সকলে আপনারা জানেন। এই সূরার শানে নজুল লিখতে যাইয়া আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ও প্রাণের বাবাজিরা রে, এই শানে নজুল লিখতে যাইয়া আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবির ভিতরে লিখতেছেন, কি লিখতেছেন? এই সূরাটা নাজিল হলো কেন? এর অনেকগুলি কারণ আছে। এই সূরাটা নাজিল হলো কেন এই কবির খেয়াল করেন। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকেছেন, ঘুরতেছেন জান্নাতের ভিতরে, ঘুরতে 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 উনি এমন একটা জায়গায় গেলেন, ছোট্ট একটা ঘর দেখা যায়। কি জিবরাইল, এই ঘরখানা কিসের? এই ঘরখানা কিসের? আবার দেখা যায় ঘরটা তালা মারা, ঘরটা লক করা। ও জিবরাইল, এই ঘরের মধ্যে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে ঢুকেন, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি তো কোনো চাবি আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই তালার মধ্যে একটা ফু দেন, এই তালার মধ্যে আপনি স্পর্শ করেন, আল্লাহর কুদরতে তালা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি তালা খুলে গেল, ভিতরে ঢুকলেন। কি গো, খালি ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কি আছে গো? কিছুই তো নাই। উপরের দিকে তাকালেন, দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই বিসমিল্লাহির রহমানির রহিম চারটা অক্ষর, চারটা শব্দের সমন্বয়ে এই বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ, বিসমি থেকে একটা ফোঁটা পড়ে, আল্লাহ থেকে একটা ফোঁটা পড়ে, রহমান থেকে একটা ফোঁটা পড়ে, রাহিম থেকে ফোঁটা পড়ে। আমার প্রাণের ভাইরা, এই চারটা ফোঁটা পড়ে। এই চারটা ফোঁটা নবীজি নিচের দিকে তাকালেন, দেখলেন চারটা ধারায় পরিণত হয়, চারটা ঝর্ণার মতো পরিণত হইয়া এটা এমন একটা জায়গায় যায় মিলিত হয়ে গেল, যেই জায়গার নাম হলো হাউজে কাউসার। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, ওই যে পেয়ালা দেখা যায় ওটা কি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটার নাম হাউজে কাউসার। হাউজে কাউসার কি? ও জিবরাইল, হাউজে কাউসার কেন? ও গো নবীজি, যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন এই উপর থেকে তাপ দেওয়া হবে, মানুষ পেরেশান থাকবে গো। যারা আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে, যারা আল্লাহ তাআলার রহমতে থাকবে, আপনি নবীর অনুসরণ করবে, আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, যারা একটাবার এই হাউজে কাউসারের পেয়ালার পানি একবার পান করবে গো। হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আবার প্রাণের ভাইরা, দুনিয়ার জগতে রাসূল আসছে, রাসূল আসার পরে যখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন ছেলে সন্তান যারা ছিল একে 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 দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলো, আবার নবীজির ছেলে সন্তান যারা ছিলেন তারা একে 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 দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছেন।
সর্বশেষ যিনি আল্লাহ নবীর ছেলে ছিলেন, আল্লাহ নবীজির পুত্র সন্তান ছিলেন, উনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, আমার নবীর ভিতরে কত বড় কষ্ট, কত বড় দুঃখ। যার পিতা থাকা অবস্থায় সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচাইতে ভারী, ঠিক না ঠিক? ও প্রাণের বাবাজিরা রে আমার, যখন সন্তানের লাশ পিতার কাঁধে উঠে, এর চাইতে ভারী, এর চাইতে কষ্টের আর কিছুই থাকে না। আমার নবীজির পুত্র সন্তান যারা ছিলেন একে একে বিদায় নিয়ে গেলেন। সর্বকনিষ্ঠ সন্তান যিনি ছিলেন, উনাকে যখন দুনিয়ার থেকে পর্দা হয়ে গেল, আমার নবীজির মনটা অনেক খারাপ, চোখ বেয়ে জ্বর 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 করে পানি পড়ে। আল্লাহ নবীজির এই দুঃখ দেখে কাফিররা বলতে লাগলো, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মাদের পুত্র সন্তান নাই, পুত্র সন্তান নাই, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। আবার নবীজি এক একটা কথা যেন অন্তরের মধ্যে তীরের মতো যায় লাগতেছিল। আবার নবীজি কান্না, চোখ দিয়ে পানি পড়ে অজর নয়নে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতাম না। আল্লাহু আকবার। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকেও বানাইতাম না। আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আবার ওই বন্ধুরে লেজ কাটা বলে গালি দেয়। ও জিবরাইল, যাও তুমি হাউজে কাউসারের পয়গাম তুমি নিয়ে যাও। আমি আমার বন্ধুরে হাউজে কাউসার লিখে দিলাম। বন্ধুরে যায় বলো, বন্ধু যেন মন খারাপ না করে, বন্ধু যেন কষ্ট না পায়। যাও, হাউজে কাউসার বানাইছিলাম আমি এত মায়া করিয়া, এত সুন্দর করিয়া। এই হাউজে কাউসার আমি দলিল করে দিলাম আমার বন্ধুর নামে। আমার বন্ধুরে যায় বলো, তবুও যেন মন খারাপ না করে। বলুন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া হাবিবাল্লাহ। যাকে দেখে রবি শশী আনন্দে হইত খুশি। বলেন, যাকে দেখে রবি শশী ওগো আনন্দে হইত খুশি। আমার নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না। নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো আহা হাবিব আসিল গো। যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন নিজের বানা। একজন নবী আসিল গো আহা হাবিব আসিল গো। আহা লা ইলাহা জোরে লা ইলাহা পড়ি লা
এই কালিমার ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আওয়াজ তুলে বলেন না আছে না নাই? আমরা মর্ম বুঝি না, আমরা মর্ম, কারণ আমরা রেডিমেড মুসলমান, ঠিক না বে ঠিক? আমরা রেডিমেড মুসলমান। ফেসবুক খুলি যখন দেখি এই কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার এই জায়গায় গুলি লাগছে, এই জায়গায় আঘাত লাগছে, বোমার আঘাত লাগছে, এই রক্তগুলি যখন বায়া বায়া টপ 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 করে সুন্দর ওই চাঁদ মুখখানা দিয়ে পড়ে, ভিতরটা ফেটে যায়। মনে হয় আমরা অপরাধী, আমরা অপরাধী, আমরা অপরাধী। যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার নবী যদি জিজ্ঞাসা করে যে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আমার ফিলিস্তিনের ছোট্ট মাসুম বাচ্চারা ওরা রক্ত ঝরাইছে আর তোমরা নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ো নাই, সেই দিন কি জবাব হবে বলেন? সেই দিন কি জবাব হবে বলেন? সেই দিন কি জবাব হলে? কোনো জবাব নাই, জবাব নাই। সেই দিন ধরা খেয়ে যাব, যেহেতু আমাদেরকে কবরে যেতেই হবে, আমরা সেই দিন ধরা খেয়ে যাব হাসরের ময়দানে। জোরে কোন ঠিক না বেঠে? আবার পরের মায়েরা, এই বছরের পহেলা রমজান, এই বছরের পহেলা রমজান আমি তখন ভারতে ছিলাম। আমি মার্চের 3 তারিখে মাহফিল করে ওই যে সাগরদিঘির মাহফিল, সাগরদিঘির মাহফিল করলাম 1 তারিখে। 3 তারিখে চলে গেলাম ভারতে। পহেলা রমজানে মাহফিল, ইফতার বিকেল বেলা, ইফতার মাহফিল ভারতের জমিনে আসামের খারুপেটিয়া অঞ্চলে মাহফিল। এই ফাঁকে মনে হলো ওখানে আত্মীয় স্বজন আছে, আমার জাকের ভাইয়েরাও আছে, বিশেষ করে আল্লাহর ওলি শাহ সুফি সাইফুদ্দিন শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি এনায়েতপুরি খাজা বাবা এনায়েতপুরের একজন আওলাদ, যিনার নাম ছিল গনি খলিফা রহমাতুল্লাহি আলাইহি। ওনার মাজার শরীফ ভারতের আসামের খারুপেটিয়ার জমিনে। বলুন আল্লাহু আকবার। আমি সকালবেলা চলে গেলাম ভারতের এই বর্ডার হইয়া উদালগুড়ি উপজেলা হইয়া ভারতের ডাইফাম একটা এলাকা, ডান পাশে অরুণাচল প্রদেশ, বাম পাশে ভারতের ডাইফাম, ভুটানের ডাইফাম এলাকা। এই ভুটানের ডাইফাম এলাকায় আমরা পৌঁছলাম। হাতের দিকে বারবার বারবার ঘড়ি দেখতেছিলাম, 1টা বাজে। আমাদের ওখানে যেমন 1টা বাজলে আজান হয়, ওই জায়গাতেও একটু আগে আজান হয়, আধা ঘন্টা আগে। যেহেতু বাংলাদেশ সময় থেকে ভারতের সময় আধা ঘন্টা আগানো, 12:30টায় আজান হয়ে যায়। আমি ঘড়ির দিকে তাকাই, না গো না, কোথাও থেকে আজানের শব্দ ভেসে আসে না। বাজে গেল 1টা। মনের মধ্যে আমরা তো আজানের আল্লাহু আকবার ধ্বনি শুনে শুনে অভ্যস্ত। জোরে কোন ঠিক না ঠিক? এই এলাকায় কমপক্ষে এই সমস্ত এলাকায় 10 থেকে 12টা মসজিদ আছে, ঠিক না ঠিক? 10টা থেকে 12টা মসজিদ থেকে যদি আল্লাহু আকবার আজানের ধ্বনি হয়, হৃদয়ের মধ্যে অন্তত যদি কান তালাও যদি মারা থাকে, তারপরেও দেখা যাবে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, ঠিক না বেঠে? আমি 1টা বাজে চিন্তা করলাম, হাইরে আজানের শব্দ শুনতে পেলাম না। আহা, এমনও নাস্তিক আছে বাংলার জমিনে, এমনও নাস্তিক আছে বাংলার জমিনে, এমনও নামদারি মুসলমান আছে
ফজরের নামাজের আজান শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা ধরে যায়, আজান ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। তার মানে বোঝা গেল রেডিমেড মুসলমান হওয়ার কারণে আর রক্ত না দেওয়ার কারণে আমরা এই রেডিমেড মার্কা মুসলমান হওয়ার কারণে আমরা নামাজ ঠিক মতো পড়ি না, ইবাদতটাও বুঝি না। জোরে কোন ঠিক না বেঠে? আমি চিন্তা করলাম, আবার হৃদয়ের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। হাইরে, এই পাহাড়ি এলাকা প্রায় 3000 3500 ফিট উঁচা পাহাড়, না কোথাও থেকে আজানের শব্দ আসে না, আজানের ধ্বনি আমরা শুনতে পাইলাম না। আবার হৃদয়ের ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। গুগল ম্যাপ অন করলাম, দেখলাম নামাজের সময় 15 মিনিট পার হয়ে গেছে। আমরা যারা ছিলাম আমরা ওই জায়গায় একটা জায়গায় আমরা গামছা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে যারা আমরা যাই, অধিকাংশ জাকেরের গলায় গামছা থাকে, ঠিক না বেঠে? কেন গামছা থাকে রে বাবা? একটা জাকের যদি উরুস শরীফের সময় ওই যদি গরুর মাঠ তালতলায় যায়, ওখান থেকে ওনার জায়গা যদি হয় মাদ্রাসার ময়দান, ওই মাদ্রাসার ময়দান পর্যন্ত আসতে আসতে কম পক্ষে 40 মিনিট সময় লাগবে। এত লক্ষ লক্ষ মানুষ হয়, এই জন্য জাকের ভাইদের গলার মধ্যে একটা গামছা থাকে। যেদিন নামাজে দাঁড়ায়া যায় ওই জায়গায় গামছা বিছাইয়া নামাজে দাঁড়ায়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার প্রাণের মায়েরা, এই জন্য আমরা রেডিমেড মার্কা মুসলমান হওয়ার কারণে আমাদের ইমানের তাকত কম, ইমানের তাকত কম হওয়ার কারণে আমল কম। যদি আমরা ওই কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজির ওই জিজ্ঞাসা থেকে যদি বাঁচতে চাই, আমাদেরকে কালিমার বলে বলিয়ান হতে হবে। মধুর সুরে সুরে জবান খুলে খুলে একটু জিকির করেন, লা ইলাহা হাকে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা হাকে লা ইলাহা, পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনিবের শাহী দরবারে আলিশানে শুকর গুজার করছি। কত মানুষ তো এখন কত জায়গায় আছে, ওখান থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছে। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আমাদের এই অত্র টাঙ্গাইল জেলা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের কর্মী গ্রুপের টাঙ্গাইল জেলার দায়িত্বে যিনি আছেন জনাব আবুল চেয়ারম্যান সাহেব, শ্রদ্ধাভাজন আমাদের সকলের। সেই সাথে উপস্থিত আছেন লিফলেট করেন নাই, লিফলেট করেন
সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে বসা, একটা ছোট্ট লিফলেট অন্তত করা দরকার ছিল, অন্তত কম্পিউটার প্রিন্ট হলেও দরকার ছিল। যাক, আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না মারহাবা। আরো উপস্থিত আছেন, এটা ঘাটাইল জেলা, অসংখ্য ঘাটাইল থানা, অসংখ্য জাকেরান আশিকান মুমিন মুসলমান ভাইরা এই অঞ্চলে, এখান থেকে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ সহ অন্য অন্য তরিকতের মাশায়েখ কেরামদের কাছে এটা তরিকতের এলাকা, মারহাবা বলেন না। এই ঘাটাইল থানা সম্মানিত সুযোগ্য কর্মী প্রধান জনাব মনসুর আলী সাহেব সহ এই অত্র এলাকার সমস্ত জাকেরান আশিকান মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা লম্বা করব না, কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। ওয়াজ তো প্রায় প্রত্যেক দিনই, আমি মোটামুটি ধনবাড়ি থেকে যখন আসলাম এই ঘাটাইল পর্যন্ত আসতেছিলাম, আমার সঙ্গে আমার এই ক্যামেরাম্যান থাকে সবসময় মানিক, ও বলতেছিল ভাইজান এই আমি গুনলাম ধনবাড়ি থেকে এই ঘাটাইল পর্যন্ত আসতে প্রায় 7 থেকে 8টা মাহফিল রাস্তার উপরে, বলুন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত দ্বীনের আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, কিন্তু আমার নবীজির সেই হাদিস ঈমান কলবের নিচে নামবে না। বর্তমান জামানা, এই জামানায় এই সময়ে এসে আমরা উপস্থিত হয়ে গেছি, জোরে কোন ঠিক না বেঠে? এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসছি, বড় খুশনসিব। আমার হুজুর কেবলাজান বলতেন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে যখন আসতো জাকের ভাইরা হাজিরা দিত, হুজুর পাকের পাক জমানে শুনেছি বাবা, তারাই এই দরবার শরীফে আসতে পারে যাদেরকে আল্লাহ তাআলা এই দরবার শরীফে কবুল করছে হাজিরা দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এই মাহফিলগুলোতে তারাই আসবে, তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফের ওয়াসিলা খুঁজে, কি খুঁজে? গুনাহ মাফের ওয়াসিলা খুঁজে বান্দারে কিভাবে একটু মাফ করে দেওয়া যায়। কারণ আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি, মানুষ আগে হরদম ইবাদতে থাকতো, এখন মানুষ হরদম গুনাহের মধ্যে থাকে, যেরকম ঠিক না বেঠে? এইগুলা থেকে বাঁচার জন্য আজকের এই সামিয়ানা, আজকের এই প্যান্ডেল, আজকের এই মাহফিল আমরা বসছি, আপনারা আসছেন, আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে যেন এই গুনাহ খাতা মাফ করাইয়া বেগুনা মাসুম বানাইয়া যেন আমাদেরকে এখান থেকে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি কারিমার অংশ তেলাওয়াত করেছি। সূরা নিসা 69 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা তাফসীরে মাযহারে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কানজুল ইমানের ভিতরে আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন। 3টা তাফসীরের সমন্বয়ে কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ জানায় দিতেছে, ওমাইয়াতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা, ও প্রাণের বাবা জিরানে আমার প্রাণের ভাইরা, যারা আল্লাহ তাআলার অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা আনাল্লাহ, তারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হবে, বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিনের কানটা লাগান। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে,
তারা নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থাকবে, বলুন না সুবহানাল্লাহ। আবার পরে এতে তাফসীর করতে যাইয়া তিনটা তাফসীরের সমন্বয়ে আলোচনা রাখলাম। ও প্রাণের বাবাজিরা আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার যোহরের নামাজের পরে মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকার পরে একজন আনসারী সাহাবী আসার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে যখন দেখতে মনে চাইছে গো, আমরা দেরি করি নাই, আপনার পবিত্র কদম মোবারকে এসে হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, যখন বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, যখন আর কোনো উপায়ন্তর দেখি নাই, আপনি নবীর কদম মোবারকে আসছি, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখা কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। আবার পরের বাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আহলে সুফার সদস্যগণ নাই। আমার নবীজির দরবারে 70 জন আহলে সুফার সদস্য ছিল, যারা নবীর বাড়ি খাবার আসলে তারা খাইতো, নবীর বাড়ি খাবার না আসলে তারা না খায়া থাকতো। এমন একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সম্পদ ছিল ভালোই, খারাপ ছিল না, দুনিয়াতে চলমান যতটুকু লাগে অতটুকু সম্পদ আবু হুরায়রার ছিল। কিন্তু আবু হুরায়রা আবার নবীজির প্রেমে পড়ে, আমার নবীজির মায়ায় পড়ে, আবার নবীজির ইশকের আগুনে দ্বীনের খেদমতে একে একে সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিয়া একেবারে গরিবত্ব ধারণ করলো, গরিব হয়ে গেল। আল্লাহু আকবার। আবার পরের বাইরা আবু হুরায়রা একদিন যোহরের নামাজের পরে আল্লাহর নবীজি পবিত্র হুজরা মুবারকে বিশ্রাম নিচ্ছিলেন। আবু হুরায়রা নবীর হুজরার সামনে যাইয়া দাঁড়ায়া রইছে। নবীজি খেয়াল করেন নাই, দেখা গেল সূর্যের ছায়া পড়ছে, আবু হুরায়রার ছায়াটা আমার নবীজির দরজার সামনে আইসা লাগছে। নবী খেয়াল করলেন কে যেন দরজার ওখানে দাঁড়ানো। নবী দেখতে পাইলেন, কারণ ইন্নী আরা খালফি কামা আরা আমামি, নবীরা সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। বলুন সুবহানাল্লাহ। আবার পরের বাইরা আবু হুরায়রা দাঁড়ায় আছেন, ভিতরে ঢুকে না। আবু হুরায়রা দাঁড়ায় আছে, ভিতরে ঢুকে না। আবার নবীজি বললেন, কে গো দরজার সামনে দাঁড়ানো আছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা দাঁড়ায় আছি। কেন দাঁড়ায় আছো? ভিতরে আসো, বাইরে কেন দাঁড়ায় আছো? আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে ঢুকবো, আমি মনে করেছি আপনি ঘুমন্ত আছেন, এই জন্য ভিতরে ঢুকি নাই। ভিতরে ঢুকলো, নামাজের সুন্নতে আবু হুরায়রা বসছে, আবার নবীজি শোয়া, আবু হুরায়রা পাশে বসে আছে। আবার নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া রইছে, এক পলকে তাকায়া রইছে। আবার নবীজি খেয়াল করলেন, একটা সময় দেখা গেল আবু হুরায়রার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। নবীজি আমার উঠে বসলেন। আবু হুরায়রা, কেন তুমি কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
নবীজি গো দেখেন আমি পেটের মধ্যে পাথর বানছি, আমার ক্ষুধার সহ্য হয় না গো ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন আমার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই, আমি গরিবত্ব আকার ধারণ করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারও কিছু নাই, খাবারও কিছু নাই। আবু হুরায়রা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আবার যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যখন আর টিকতে পারি না, আপনি নবীর কদম মোবারকে আসি গো, আপনার ডোরারি চেহারা মোবারকের দিকে দিলে ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যায় গো ইয়া রাসূলুল্লাহ। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায়, আমি জারি প্রেমে পাগল সে তো পড়েন না আমি জারি প্রেমে পাগল সে তো গো আমি জারি প্রেমে পাগল সে তো মন পাখি তুই বলি তোরে উইরা যা তুই ওই শহরে, যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে নবী দেখা যায়, আমি জারি প্রেমে পাগল সে তো মদিনায়, আমার মাওলায় জারি প্রেমে পাগল সে তো। আবার প্রাণের বেড়া আবু হুরায়রা চোখের পানি ফেলে কান্দে, আবার নবীজি ডাক দিয়া বললেন আবু হুরায়রা রে দাঁড়াও। আবার নবীজি ভিতর বাড়িতে গেলেন, আবার নবীজি একটা থলে আনলেন, গভীর মনোযোগ লাগা দেখেন আবার নবীজির কেমন মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা থলে আইনা দিলেন আর 2টা খেজুর আইনা দিলেন। আল্লাহু আকবার বলবেন, জবান খুলে আল্লাহু আকবার, আওয়াজ তুলে আল্লাহু আকবার। এই থলে আইনা দিলেন, থলেটা হাতে দিয়া বললেন আবু হুরায়রা তোমার চোখের পানি সহ্য করতে পারি না, 2টা খেজুর নাও আর এই থলে নাও। এই থলের ভিতরে খেজুর 2টা ঢুকাইয়া দিয়া আল্লাহর দরবারে আমার নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে বলে আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি যখন তোমার ক্ষুধা লাগবে, যখন তোমার খাবার মনে চাবে, যখন ক্ষুধা লাগবে, ক্ষুধার্ত মানুষ যখন দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই থলের ভিতরে তুমি হাত ঢুকাইয়া দিবা, যতগুলি খেজুর তোমার প্রয়োজন তুমি ততগুলি খেজুর তুমি বাহির করবা, মানুষকে দিবা, কিন্তু থলের ভিতরে কি আছে এটা কোনোদিন তুমি চায়া দেখবা না। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের। আবার প্রাণের বাইরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আসেনি? আবু হুরায়রা খেজুরের থলে দিলেন। কি দিলেন? কি দিলেন? জবান খুলে কি দিলেন? আমার নবীজি দুইটা খেজুর দিয়া থলির ভিতরে দিয়া বললেন, আবু হুরায়রা যখন ক্ষুধা লাগবে তুমি খেজুর বাইর কইরা যতটুকু লাগে নিবা, কিন্তু ভিতরে কি আছে কোনোদিন দেখতে পাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আবু হুরায়রা দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়ায়, শহরে শহরে ঘুরে ঘুরে বেড়ায়, কারণ আবু হুরায়রার খাবারের চিন্তা নাই। ক্ষুধা লাগলে বিসমিল্লাহ বলে, ওই থলির ভিতরে হাত দেয়, এই খেজুর বের করে নিয়ে আসে, খায়, মানুষকে দেয়, ক্ষুধার্ত মানুষকে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আবু হুরায়রা এইভাবে 16 বছর আল্লাহ নবীজির দুয়ার বরকতে খেজুর বিলাইয়া গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই দিন এই কাফিররা নয়, মুসলমান নামদারি মুনাফিক, যিনি উসমানের দরজায়, আখা ওয়াজ কোন দিকে যাইতেছে প্রাণের বাইরে আমার, উসমানের দরজায় কোনো কাফির উসমানকে হত্যা করে নাই, কোন মুসলমান ইমানদার উসমান রাদিয়াল্লাহু তাআলা মুকে হত্যা করে নাই। মুসলমান নামদারি মুনাফিক হযরত উসমান যুন্নুরাইনকে হত্যা করছে। কেমনে? 40 দিন উসমানের সাথে একই সাথে নামাজ পড়ছে, একই সাথে ইফতার করছে, একই সাথে রোজা রাখছে। এই মুনাফিকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা বুকে মুনাফিকরা। তার মানে বোঝা গেল নামাজি মুনাফিক আছে, ঠিক না বেঠায়? তার মানে বোঝা গেল নামাজি কাফেরও আছে, তার মানে বোঝা গেল রোজাওয়ালা মুনাফিকও আছে। সুতরাং ঈমান অন্য জিনিস, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু ভিতরে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বলতে পারবেন মুফতি কেমনে ঈমান থাকলো না? ও প্রাণের বাইরে আমার, যারা ইমাম হুসাইনকে কতল করছে, কতল করার আগেও তারা নামাজ পড়ছে, কতল করার পরেও তারা নামাজ পড়ছে। জোরে কোন ঠিক না বেটায়? নামাজ পড়ছে, আসরের নামাজ পইরা কতল করছে, কতল কইরা মাগরিবের নামাজ পড়ছে, ঠিক না বেটায়? ও কারবালার ময়দানের ইতিহাস আমরা বলি নাই। সুতরাং প্রাণের বাইরে আমার, দেখতে হবে কলবের মধ্যে ঈমান আছে না নাই, ঈমান আছে না নাই। ও প্রাণের বাবাজিরা রে আমার, গুরুত্বপূর্ণ আলোচনা, কোথায় থেকে কোথায় চলে যাইতেছি, একদম খেলেছে থাকবেন, গভীর মনোযোগ। আবু হুরায়রা বলেন, যেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন হত্যা করা হলো, শহীদ করা হলো, ওই দিন আবু হুরায়রা আমার কোনো সেন্স ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, আমি দৌড়াদৌড়ি করতেছিলাম। দৌড়াদৌড়ির সময় কোন সময় আমার ওই খেজুরের পুটলাটা পড়ে গেছে আমি খেয়াল করি নাই। যদি ওই পুটলাটা থাকতো আর যদি না হারাইতো, কিয়ামত পর্যন্ত আমি আবু হুরায়রা যদি হায়াত পাইতাম, আমি খেজুর খাওয়াইতাম, এই খেজুর কোনোদিন ফুরায়া যাইতো না। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার জান, নবী আমার, ও নবী আমার জান, নবী আমার, নবীর কাছে গেলে পাবো মাওলাজির সন্ধান। নবী আমার জান, নবী আমার, আহা নবী আমার জান। আমার প্রাণের ভাইরা, আলোচনা বহুদূর চলে গেছে। ওই যে বলেছিলাম জোহরের নামাজের পরে আমার নবীজি বিশ্রাম নিতেছিলেন, মনে আসেনি? হ্যাঁ মনে আসেনি? আনসার সাহাবী ঢুকছে, আয়াতে কারিমার তাফসীরে চলে আসতেছি, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। কয়টা বাজে?
আই খাই 11টা বাজে গেছে, 10টা 11 1 ঘন্টার কাছে খেলি নাই। মারহাবা বলেন না। এটাই হচ্ছে প্রেম। এটাই কি? এটাই হচ্ছে প্রেম। আপনারা নবীর আশিক মাসুক পাই আজকে বসছেন, আশিক মাসুকের প্রেম চলতেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো পাগল গান গাইছে, ওরে প্রেম খেলা আশিকের গো মেলা, প্রেম খেলা আশিকের গো মেলা, সবাই জানে না আশিক আর মাসুকের প্রেমে এই তো ওরে আশিক আর মাসুকের এই তো নিশানা। ওগো আমরা তোমায় ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী, আমরা তোমায় ভালো ওরে লোক সমাজে হইলাম দোষী, বিনা দোষে অপরাধী, বিনা প্রেমিক তো আর বোঝে না আশিক আর মাসুকের প্রেমের এই তো ওগো আশিক আর মাসুকের মারহাবা বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। পড়েন না ও মদিনা তোমায় বলতে পারি, বলেন ও মদিনা তোমায় বলতে পারি, বলেন ও মদিনা তোমায় বলতে পারি, গো মদিনা তোমায়। আমার পরের ভাইরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা জানায় দিতেছে যে আমি আল্লাহর আনুগত্য করবে, যে আমার রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহ বান্দা হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আলোচনা করতে যাইয়া তাফসীর কারকগণ আলোচনা করেন, একজন আনসারী সাহাবী আল্লাহ নবীজির কদম মোবারকে গেল, যোহরের নামাজের পরে যাওয়ার পরে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওগো দয়ার নবীজি আমার, আমরা বিপদে পড়তাম, মুসিবতে পড়তাম, আপনি নবীর কদম মোবারকে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন, আপনি যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, যখন কিয়ামতের কঠিন হাসর নাসর হয়ে যাবে, যখন বিচার কার্য শেষ হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন গো নবী। আমরা তো গরিব সাহাবী, আমরা তো নাদান, আমরা তো গুনাহ মার্কা মানুষ, আমরা গুনার মামলায় জড়ায়া থাকি গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা তখন পাবো না গো ইয়া রাসূলুল্লাহ। আমার মনে বড় ভয়, আমার মনে বড় শঙ্কা, আমার মনে বড় ব্যথা, আপনি নবী থাকবেন আলা মাকামে, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিতেছে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। মাকামে মাহমুদ এমন একটা জায়গা যেটা আল্লাহ তাআলার পরে আমার নবীর স্থান, বলুন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আপনি নবী থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমরা আর কোনোদিন দেখতে পাবো না, মন চাইলেও দেখা যাবে না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কথাটা শুনলেন, সাথে সাথে জানায় দিতেছে, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও আমার নবীর কাছে পয়গাম নিয়ে যাও, আমার নবীরে জানাইয়া দাও, যা আমি আল্লাহর আনুগত্য করবে
গো, যারা রাসূলের আনুগত্য করবে, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, যারা রাসূলের আনুগত্য করবে, তারা আল্লাহ তাআলার দয়া প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হবে। কি হবে? তারা কাদের সঙ্গে থাকবে? তারা সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, নবীগিনদের সঙ্গে থাকবে, ও পারের বাইরে আমার সলিহিনদের সঙ্গে থাকবে। পরে আয়াতগুলোতে চারটা ব্যাখ্যা করলেন। ও আমার প্রাণের ভাইরা, যদি নবীদের সঙ্গে থাকতে হয়, সিদ্দিকদের সঙ্গে থাকতে হয়, সলিহিনদের সঙ্গে যদি থাকতে হয়, আমার নবীর ইতাআতের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? জবান খুলে আছে না নাই? এখন নবীর ইতাআত করবেন, নবীর ইতাআত করবেন, নবীর আনুগত্য করবেন। নবীকে ভালোবাসা না না বাইসা? আওয়াজ তুলে ভালোবাসা না না বাইসা? কেন দরকার? ভালোবাসতে হবে কেন? ইতাআত দুই প্রকারের আছে। এক প্রকারের ইতাআত হলো ভালোবেসে বেশে, আরেক প্রকারের ইতাআত হলো মানুষকে দেখানোর জন্য। জোরে কোন ঠিক না বেটা? আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি মেরাজের রাত্রে গেলেন। উনি জাহান্নামের দিকে তাকাইলেন। একদল মানুষ এমন ভাবে ফেরেশতারা গুর্জ মারতেছে, এমন ভাবে ফেরেশতারা একেবারে মার দেয়, থেতলে ভস্কায়া যায়, একেবারে মার দেয়, একেবারে চ্যাপ্টা হয়ে যায়। দেখবেন অনেক সময় প্রেস করে, অনেক সময় বাঙ্গারি ব্যবসা যারা করে, বাঙ্গারি টিন লোহা দিয়া একেবারে দিয়া হাইড্রোলিক হ্যামার দিয়া প্রেস করে চ্যাপ্টা বানায়া ফেলায়। আবার নবীজি বলে, ও জিব্রাইল, এই মানুষদেরকে এইভাবে চ্যাপ্টার মতন বানাইতেছে। আহারে গগন বিদারী চিৎকার। আবার নবীজি বলে, ও ভাই জিব্রাইল, এই মানুষগুলারে এমন ভাবে মারতেছে কেন? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষেরা নামাজ পড়ছে, এই সমস্ত মানুষেরা নামাজ পড়ছে, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ছে, কিন্তু দেখা গেছে গো এর নামাজের ভিতরে কোনো মন ছিল না। মন ছিল যাইয়া ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল কিষানির ভিতরে। জোরে কোন ঠিক না বেঠে? আছে না নাই? এই আছে না নাই? বহু মুসল্লি দেখবেন বাইরে সে এখনকার নতুন মুসল্লি সারা জীবন যা করার করছে, এবার মসজিদে এসে ফার্স্ট কাতারে তসবি একটা লইছে। কি লইছে? তসবি। সুবহানাল্লাহ 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 কইতে 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 এই চায়ের দোকানে গেছে। আসেনি এমন? যাই কইতেছে, এই এক কাপ চা দাও। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তরুণা কইছিলাম আজকে খেড্ডি অবকরা দিবার নিকে দিছস। আসেনি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়াইছে, আখারি আজকে তো খেতে পানি দেওয়ার কথা, ঠিক মতো দিল কিনা, মেশিন আলা গেল কিনা, ক্ষেতটা তো দেখে আসা দরকার ছিল, দেখেই নামাজ পড়াইতাম, তাহলে তো ভালো আছিল। আছে কিনা এমন? এই জাতীয় নামাজি যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ দিয়ে বিন্দু পরিমাণ লাভ হবে। এই জন্যই আমার হুজুর কেবলা যান খাজা ফরিদপুরি, মাসলাকে খাজা এনায়েতপুরি সিলসিলা যতগুলি দরবার আছে, নামাজের আগে বলা, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কাল বেড়োবান, গভীর মনোযোগ, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কাল বেড়োবান। খেয়ালই হলো কালবে। খেয়াল কোথায়? কাল আল্লাহর দিক কোথায়? আল্লাহ হাজির নাজির, দেখতেছেন সকলের দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। এমন নামাজের কি ফল! তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। তাই মন মুখে করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া হুজুরি দিলে সেজদা করেন। এই হিকমত আকা বাউলি কিরামের হিকমত, এই হিকমত জামানার মক্কা মুজাদ্দিদের হিকমত,
হরগেজ যেন হিকমত ভুল না হয়, সতর্ক করে দিল, বার্তা জানায়া দিল যেন ঈমানের ঘরে এই কলবের মধ্যে যেন শয়তান না ঢুকতে পারে। জোরে কোন ঠিক না বেঠে? কারণ হুজুরি দিলে যদি নামাজ না পড়েন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ওই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত হবে না, হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক না বেঠে? আমার মনের ভাইরা, অপ্রিয় কথা হলেও সত্য, বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে যায়, বয়স হলো 40 বছর, তরিকতের আমল পর্যন্ত বোঝে না। আমাকে বলে দিয়ে গেছে ভাইজান, বারিক ভাই বলল, ভাইজান তরিকতের ব্যাপারে কিছু শক্ত কথা বলিয়েন। কি বলবো ভাইজান, পীরের বাড়ি যায় আজকে 50 বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। কি জন্য গেছে? এই এলাকার অনেক মানুষ আছে দরবার শরীফে যাইয়া বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে। ও প্রাণের বাইরে আমার ঘুরে, খালি আড়ে ঘুরে 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 না, একটু খেদমতের বাসনা রাখেন, একটু তামান্না রাখেন, ওলি আল্লাহর দরবারে যাবেন। ও প্রাণের বাবা জিরানে আমার, এই ওলি আল্লাহর দরবারে যাওয়ার মকসুদ হলো আল্লাহ, আল্লাহ রাসূলকে পাওয়া। জোরে কোন ঠিক না বেঠায়? আমরা বায়াত হয়েছি, আমার প্রিয় ভাই, আমার মিতা রাকিবুল ইসলাম জিহাদি সাহেব বায়াত নিয়ে অসংখ্য কথা বলে গেছে। ও প্রায় বাবা জিরারে আমার, বায়াতের দিকে যাব না, একটা কথা বলে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত যদি যাওয়া আসা করেন আর তরিকতের সবকগুলা যদি আপনার কলবের ভিতরে না ঢুকে, কুশ্চিন কালেও এই 500-400 কিলোমিটার দূর থেকে যাইয়া লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। জোরে কোন ঠিক না ঠিক? বলতে পারেন কেমন শক্ত কথা। আজকে 40 বছর তরিকতের বয়স, কোন নামাজের পরে কি ফয়েজ বয়ে যায় এটা তারা খেয়াল করে না। কেমনে খেয়াল করবে? যায় আর আসে, যায় আর আসে, যাওয়ার পরে দেখা যায় ঘুম পারে না। ওটা হলো ব্যাটারি চার্জারের জায়গা। আল্লাহর ওলির কদমে আসছি, আল্লাহ এই ওলি আল্লাহর দর উসিলায় আমাদের কলবের পরিবর্তন করে দাও, পরিবর্তন করে দাও। এই যে আমার শ্রদ্ধাভাজন আবুল চেয়ারম্যান সাহেব, আল্লাহ পয়সাপাতি কম দেয় নাই, দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, টাকা কম ছিল না, পয়সা কম ছিল না, শক্তি কম ছিল না, লোকবল কম ছিল না, আপন মুর্শিদের কদমে গেছে একটা মাত্র কারণে। কি কারণ? এই যে আমার দাদু ভাই এই অত্র এলাকার মধ্যে, ও প্রাণের বাবা জিরারে আমার, সম্পদ কম না, বুদ্ধি কম না, শিক্ষিত কম না, আপন আল্লাহর ওলির কদম মোবারকে গেছে। কি কারণে? একটা মাত্র কারণে, মরা কলবটা 10 লতিফার একটা লতিফা যদি জিন্দা বানায়া যদি কবরে যাইতে পারে, ও প্রাণের বাইরানে আমার, কিয়ামত পর্যন্ত ওই কবরের মাটি তার স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তরিকতের লেসন শিখায়া দিয়ে যায়। আমার প্রাণের ভাইরা, রহমতের সময় এখন ওঠে না, রহমতের সময় ঘুমায়া থাকে। কেন রহমতের সময় ঘুমায়া থাকবেন? কারণ রহমতের সময় যদি ঘুমায়া থাকেন, আপনার উপরে রহমত বর্ষণ হবে না, হবে না, হবে না। আল্লাহর ওলিরা ঘুমায় না, তারা রাত জেগে জেগে ইবাদত করে। ঘুমন্ত শ্রীগাল শিকার ধরতে পারে না, ঠিক নেই? হুজুর পাক বলছে, বাবা ঘুমন্ত শ্রীগাল শিকার ধরতে পারে না। কারণ হলো, যদি ঘুমায়া থাকেন শিকার ধরা যাবে না, কারণ রহমতের সময় তখন নাজিল হয় ওই গভীর রজনীতে। দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে, আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া প্রেমের কানেকশন লাগায় দেয়। বলুন সুবহানাল্লাহ। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের জোলা পেতেছি আল্লাহ ইয়া রাহমান। জোরে জোরে, আল্লাহ ইয়া রাহমান, 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 ই
এরপরে জোহরের সময় রাসূলুল্লাহর খাস হুব্ব ইশক মুহাব্বতের ফয়েজ তরিকায়ে কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, ইউনুসিয়া বলেন, আমি 8টা থেকে 9টা তরিকাকে রিচার্জ করার সুযোগ পেয়েছি আমার প্রাণের ভাইয়েরা। ও প্রাণের ভাইয়েরা আমার, প্রত্যেকটা তরিকতের ভিতরে ফয়েজ দেখা গেল, সবকে দেখা গেল, হাকিকতে দেখা গেল। আমার প্রাণের ভাইয়েরা, হাকিকতে দেখা গেল ওই জোহরের নামাজের পরে রাসূলের মুহাব্বত ইশক পয়দা হওয়ার সময়, কারণ দিনের গুরুত্বপূর্ণ সময়টাই হলো ওই জোহরের নামাজের সময়। আসরের নামাজের আগে আগে আসর এবং জোহরের মধ্যবর্তী সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়। ওই সময় মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। ওই সময় যদি রাসূলের মুহাব্বতে যদি ইশক নিয়ে, প্রেম নিয়ে, ফয়েজ নিয়ে যদি কলবের মধ্যে যদি ওয়ারেদ হয়, রাসূলের মুহাব্বত পয়দা হবে। রাসূলের মুহাব্বত নিয়া তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আসরের নামাজের সময় তওবার ফয়েজ হয়ে গেল। তওবার ফয়েজের জন্য আমার প্রাণের ভাইয়েরা কিভাবে তওবার ফয়েজ জাতমাক হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকদিল হইয়া, সমস্ত পীরানে পীরগণের পাকদিল হইয়া, আমার দয়াল মুর্শিদের পাকদিল হইয়া আমাদের দিলে আসতেছে, দিল সাফ হইতেছে। এই সাফ দিলে খেয়াল করেন হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজ বলেন না মারহাবা। এই তওবার ফয়েজে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নার পরে যে তওবা করেছিলেন, ওই তওবার ফয়েজে মাগরিবের নামাজ বাদ আল্লাহ তাআলার রহমতের ফয়েজে ঢেউ খেলে যায়, আর সে মুআল্লায় ঢেউ খেয়ে যায়। তখন 5 প্রকারের ফয়েজ বয়ে যাইতে থাকে। কুওয়াতে লাকিয়ার ফয়েজ, জাতমাকের ফয়েজ, রাসূলের খাস ইশক মুহাব্বতের ফয়েজ, হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজের উম্মেদার হইয়া আনোয়ার জিকির লাকিয়ার ফয়েজ দেইয়া কলবটাকে নূরানি করিয়া, এই কলবটাকে নূরানি বানাইয়া আল্লাহ আল্লাহ জিকিরের প্রেমে মশগুল বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন না ইসমে জাত আল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 তওবা করো না রে মন, তওবা করো না আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না আল্লাহ তওবা করো না রে মন, তওবা করো না আল্লাহ 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 পাক কোরআন বলে ওরে তওবা করো দিলে দিলে আল্লাহ আল্লাহ তওবাতে মুক্তি মিলিবে, তওবাতে মুক্তি মিলিবে বেবেদন না রে মন, তওবা করো না আল্লাহ
এই আমি কেন যে আল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কি শুই না বুঝিয়া কেন যে বায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালো বেশে খোদা আদম হাওয়া বানায় বেশ তো বালা কানা সাজাইল রে আল্লাহ 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 ভালো বেশে খোদা আদম হাওয়া বানায় বেশ তো বালা কানা সাজাইল রে ওগো আদম হাওয়া বেশ তো সাড়িয়া 340 বছর কান দিল রে আমি কেয়া নজে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 আস্তে আস্তে খেয়াল ছেড়ে দেন আল্লাহ আলোচনা গুছিয়ে নিয়ে আসতেছে যে আয়াতখানা পড়েছিলাম আল্লাহ জানাই দিতেছে ও দুনিয়ার মানুষরে যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য তোমরা যদি করো তোমরা আমার নবীর সাথে তোমরা ওই জান্নাতের ভিতরে থাকবা বলুন সুবহানাল্লাহ আবার বলে না যদি জান্নাতে আমার নবীর সঙ্গে থাকতে হয় যদি জান্নাতে আমাদের নবীর সঙ্গে যদি আমাদের থাকতে হয় নবীর সুপারিশ দরকার আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আওয়াজ তুলে বলেন আছে না নাই দুটো হাত তুলে দেখা দেন আল্লাহ ও আমার আল্লাহ তাকায়া দেখো এই দিগর প্রাইমারি স্কুল মাঠে আমরা ওয়াদা করলাম আমার নবীজির সুপারিশ আমাদের জীবনে নসিব করে দিও আর নবীর সুপারিশ যেন পাই সেই জন্য আমরা নবীর ইতাআত করতে চাই অনুসরণ অনুকরণ করতে চাই চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূল জোরে জোরে ও গো জালায়া মনের আগুন রইলা গোপনে জালায়া মনের আগুন রইলা গোপনে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে শুনো বলি রে বনের পাখি ওগো করছ কেন ডাকা ডাকি আল্লাহু আকবার কন্যা বলেন আল্লাহু আকবার আমার নবীজি খুতবা দেয় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ এই খেজুর গাছ
আহারে সময় দেখি কইছে 11:30 ওয়াজ তো গুছায় আনতে পারতেছি না। এটা তো প্রেমের মেলা, এটাই তো ইশকের খেলা। জোরে কন্যা মার খাবা। এই উস্তুনে খান্নানা খেজুর গাছ, এই খেজুর গাছের পিঠে খেলান দিয়া আবার নবীজি খুতবা দিতেন। এই জন্য আশেকরা গান লেখে, উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গো, নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। মারহাবা কন্যা বলেন না ইয়া রাসূলুল্লাহ। মজা লাগেনি? নবীর কথা শুনলে মজা লাগেনি? নবীর প্রেমের ওয়াজ শুনলে মজা লাগেনি? আমার মনে হয় না ওই খেজুর গাছের ডালে আমার নবীজির জন্য, নবীজিকে দেখার জন্য পাখি এসে বসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক দেখলে আর দুনিয়ার দাঁড়ি কিছুই খেয়াল থাকে না। পশু পাখিরা, ওই জঙ্গলার পাখিরা এসে উস্তুনে খান্নানার উপরে বসে আমার নবীজির পবিত্র কথাগুলি শুনতো। বলুন সুবহানাল্লাহ। আবার মনে না আর লম্বা চূড়ার দিকে আগাবো না, এমনিতেই সময় অনেক হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আয়াতে কারিমা যেটা বলেছিলাম, নবীজির অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ হলো আমার আল্লাহকে যদি পাওয়াই লাগে আমার নবীর অনুকরণ করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, নবীর অনুকরণ নবীর পরবর্তীতে যারা করলেন, নবী পরবর্তীতে ওই আয়াতের নিচের অংশটুকু আলোচনা করলেন। ও প্রাণের বাবাজিরা রে আমার, তোমরা নবীদের সঙ্গে থাকবা, তোমরা যারা সিদ্দিক হবা ওই সিদ্দিকদের সঙ্গে থাকবা, তোমরা সলিহিনদের সঙ্গে থাকবা। আমার প্রাণের ভাইরা, ও প্রাণের বাবাজিরা রে আমার, বর্তমান জামানা আমার মিতা বন্ধুবর রাকিবুল ইসলাম জিহাদি বেলায়েতের অনেক কিছুই আলোচনা করে গেছে। আমি শুধু টাচ দিয়ে যাই। এই জামানায় বেলায়েতের জামানা, তরিকতের জামানা, মাশায়েখ কেরামের জামানা, ওলি গাউস কুতুব নুজাবা নুকাবা আখিয়ার আবদাল, এগুলা এক একটা স্টেজ। যেমনি একটা সিঁড়ি পার হয়ে দুইটা সিঁড়ি পার হয়ে তিনটা সিঁড়ি পার হয়ে 4টা সিঁড়ি, 5টা সিঁড়ি, একে একে ধাপে 40টা ধাপ আছে গো। এই 40টা ধাপের ভিতরে সর্বশেষে ফানা ফিল্লা বাকি বিল্লার পর্যায়। এইগুলি আলোচনা অনেক কঠিন, তরিকতের আলোচনা আজকে সম্ভব না। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় ইনশাআল্লাহ, কত তারিখে? 21শে ডিসেম্বর ইনশাআল্লাহ দাদু ভাইয়ের ওখানের মাহফিলের এইবার ডেট কনফার্ম করেছি, ডেট দিয়েছি 21শে ডিসেম্বর। বলেন না মারহাবা। আল্লাহ ওই মাহফিল কেউ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলেন না, এগুলো এক একটা স্টেজ পাড়ি দিতে গেলে অনেক সময়ের দরকার, এমন সবকের দরকার। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, উনি উচ্চ মাকামের একজন আল্লাহর ওয়ালি ছিলেন। কেমন ওলি ছিলেন? জামানার মক্কা মুজাদ্দিদের কেমন ওলি ছিলেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেয়া যায়।
কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম সেই ফরিদপুর জেলার ওই অঞ্চলগুলাতে, নর্থ চ্যানেল তো ওই অঞ্চলগুলাতে মাহফিলে গিয়েছিলাম। এক জাকের ভাই বললেন, ভাইজান এখন আল্লাহর ওলিরা জিন্দা, নিঃসন্দেহে জিন্দা, নিঃসন্দেহে জিন্দা। আমার প্রাণের ভাইরা, বললাম কেমনে ভাইজান আল্লাহর ওলিরা জিন্দা? বলতেছে ভাইজান ওই ফরিদপুরের জমিনে আমার প্রাণের বাইরা সিএনডি ঘাটের ওই পাশে ছোট্ট একটা মাজার শরীফ আছে। এই মাজার শরীফটা অনেকটা অযত্ন অবহেলায় ও প্রাণের বাবাজিরা রে আমার, এই কয়েকদিন আগে সম্ভবত গত শনিবার দিন আমরা শেরপুর জেলার গাজীর খামার এলাকায় শাহ শের আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেছিলাম। আমার প্রাণের বাইরা, আমার জামালপুরের শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আমার মনটা যখন খারাপ থাকে, যখন মনটা বড় বিষণ্ণ ভালো লাগে না, অনেক সময় তো মাহফিল থাকে না, যখন মাহফিল থাকে না ঢাকায় থাকি বাসায় অথবা জামালপুরে যখন আসি, যখনই সুযোগ পাই চলে যাই শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফে। যারা মাজার শরীফে গিয়েছেন, শাহ জামাল বাবার কদমে যারা গেছেন, এই দেখবেন মাজার শরীফটা পূর্ব পশ্চিম দিকে করা। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার সব কবর হয়, দুনিয়ার সব কবর হয় উত্তর দক্ষিণ, ঠিক না বেঠে? আমরা বললে উত্তর দক্ষিণ, মরার আগে জীবন বাইর হয় সুতাইছে কোন দিক? প্রাণের বাইরে আমার গিয়েছিলাম এই সিলেট জেলার সিলেট বিভাগের হবিগঞ্জের সোনারুঘাট উপজেলায় মাহফিলে গিয়েছিলাম গত বছর, আগের বছর গেলাম। যাওয়ার পরে সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। ওটাও দেখলাম শুয়াইছে উত্তর দক্ষিণ, গুইরা গেছে গা পূর্ব পশ্চিম। আল্লাহু আকবার বলেন না। শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ যদি যায়া দেখেন, কেউ যদি যায়া দেখেন, জিয়ারত করেন, দেখতে পারবেন সোজা না উত্তর দক্ষিণ না, ওনার শোয়াইছে উত্তর দক্ষিণ, হয়ে গেছে পূর্ব পশ্চিমের কোনা। বলুন কোনা, বলুন কোনা, চিৎকার দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জবান খুলে আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এটা আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টে গেলে অনেক সময়ের দরকার, আজকে আর না। আমার বোনের ভাইরা, এই বেলায়েতের জামানা, এই বেলায়েতের জামানায় আমার নবীজি ঘোষণা করলেন না খাতামান নাবিয়িন লা নাবিয়্যি বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। বেলায়েতের জামানা চালু হয়ে গেল। এই বেলায়েতের জামানা আল্লাহর ওলিদের কদম বিনে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন উপায় নাই? কেন উপায় নাই? আমার প্রাণের ভাইরা, জাগতিক শক্তি এক জিনিস, বেলায়েতের শক্তি আরেক জিনিস। এই বেলায়েতের শক্তি যদি বুঝতে হয়, আমার নবীজির প্রেম পয়দা করতে হবে। আমার নবীজির প্রেম যদি পয়দা করা যায়, তাইলে বেলায়েতের শক্তি হাসিল হবে। বেলায়েতের শক্তি হাসিল হইলে মাকাম বাড়বে, মাকাম বাড়বে, মাকাম বাড়বে। এক একটা স্তরে যাওয়ার পরে আল্লাহর সাথে প্রেমের কানেকশন তৈরি হবে। ওই প্রেমের কানেকশনে ঈমানে আমলে আমরা জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা জোরে লা ইলাহা আকে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা প্রায় শেষের দিকে আসছি। আমার প্রাণের ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা, এই আয়াতের মূল সারমর্ম হচ্ছে
আমার নবীজির এতাত করলে বেলায়েতের সঙ্গে থেকে করতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? একজন আপনি এমন একজন বান্দা হন নাই কোরআন হাদিস থেকে তাকরীর করে, কোরআন হাদিস থেকে ইলমিয়ত দিয়া আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, এটা ওই যোগ্যতা বর্তমান জামানায় খুব কম, খুব কম, খুব কম। এই জন্য মাশায়েখ কেরামের দরকার আছে না নাই? কারণ মাশায়েখ কেরাম বেলায়েতের শক্তির অধিকারী, যে বেলায়েতের শক্তির কারণে, যে বেলায়েতের শক্তির তাওয়াজ্জুর বলে আপনার মরা কলবটাকে জিন্দা বানায় দিবে, বলুন সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি তথা মাসলাকে খাজা এনায়েতপুরি সিলসিলা যতগুলি দরবার শরীফ আছে, দেখবেন যাওয়ার পরে ওই আঙ্গুল সিনায় লাগাইয়া একেবারে সিনাটাকে পরিষ্কার করাইয়া তাওয়াজ্জু দেয়া দেয়, বলুন না সুবহানাল্লাহ। তরিকায় কাদরিয়ার ভিতরে দেখবেন যে রশি ধরাইয়া দিছে, বেলায়েতের রশি ধরাইয়া দিয়া ওই রশির মাধ্যমে তাবারুকান বারকাতান একটা নজর দিয়া, বেলায়েতি নজর দিয়া এই কলবটাকে, মোরা কলবটাকে জিন্দা বানাই দিছে, বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা যান এইভাবে যখন কলবের মধ্যে ধরতেন, যারা সত্যিকার অর্থে এই কলবটা মরিচা ছিল, কলবটা যাদের অপরিষ্কার ছিল, কলবটা যাদের দুর্গন্ধময় ছিল, কলবটা যাদের নাপাকে ছিল, হুজুর কেবলা যান যখন শাহাদত আঙ্গুলি যখন এখানে লাগাইছে, যারা তরিকা নিছেন ওই সময়, যারা হুজুর পাকের তরিকা নিছেন, তারা একটু খেয়াল করে মনে করে দেখবেন আপনার কলবের মধ্যে একটা শিরশির শিহরণ দেখছে, এমন হয়েছে কি হয় নাই? হ্যাঁ, যারা ছিলেন, কারণ ওই কলবটা ওই আঙ্গুলের ইশারায়, ওই আঙ্গুলের ইশারায় মরা কলবটাকে আল্লাহর ওলিরা জিন্দা বানায় দেয়, বলুন সুবহানাল্লাহ। খাজার আঙ্গুলের তো গুণ সিনাই লাগাইলে পরে করে গুন গুন, ওরে দিলের কান লাগায়া শোনো, দিলের কান লাগায়া শোনো, আল্লাহ নাম শোনা যায়, গাউসুল আজম ফরিদপুরি কি খেলা খেলায়, গাউসুল আজম ফরিদপুরি কি খেলা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বোঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিদে। ওয়াজ করে কি লাভ, শুনে কি লাভ, লাভ হবে তার আমলে, সুপারিশ করবে নবীর হাশরের ময়দানে। ইয়া নবী সালাম আলাইকা, জোরে জোরে মহব্বতে, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত, জোরে জোরে। জীবনে হবে কি দেখা, মরণে পাব কি দেখা, ইয়া রাসূলুল্লাহ, মোদের লাশ কবরে শোয়াইবে, অগবাসের ওই চাটাই বিছায়া দিবে, মোদের লাশ
কবরে শোয়াইলে সবাই উপর থেকে মাটি ওই না বিপদের কালে ওই না মুসিবতের কালে রাসূল চাই কেন গো আমাদের সালাম আলাইকা ইয়া রাসূল। জয় মহব্বতে প্রাণ খুলে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ প্রাণের মুর্শিদ মায়ার মুর্শিদ আমার মুর্শিদ গো ফেলে দিও না নবী গো আমরা রে বুইলা যায় যেদিন বাউলার দরবারে আশেকদের রাইখো শরণে ইয়া নবী উসিলা আপনাকে নিয়ে কান্দিলেন আদম হাওয়া মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া নবী সালাম আলাইকা سلام عليك يا حبيب سلام صلوات الله কঠিন হাসরের দিনে নবীজির উম্মত জয় হাউস কাউসারের পানি পিলাবেন নবীজির মোবারক হাত সালাতুল্লাহ আলাইকা মনেরি গোপন বাসনা কেমনি যাব মদিনা যাইয়া সোনার মদিনা পাক কদম লাগা বসিনা ইয়া নবী সালাম আলাইকা
জিন্দেগি এলে আমার না ভুলে লয়েন গো আপনে কোলেতে سلام عليك يا حبيب صلوات الله عليك بلغ الغنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا